সমস্ত প্রশংসা মহান আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদের সুস্থতা এবং সৌন্দর্যের দান করেছেন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করছি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা কথা বলব চোখের নিচে কালো দাগ দূর করার সহজ ও কার্যকর উপায় নিয়ে। পাশাপাশি আপনারা জানবেন এমন একটি সিরাম সম্পর্কে যা এই সমস্যার সমাধানে অত্যন্ত কার্যকর। চলুন আর দেরি না করে শুরু করা যাক। চোখের নিচে কালো দাগ হওয়ার কিছু সাধারণ কারণ রয়েছে: পর্যাপ্ত ঘুমের অভাব, অতিরিক্ত মানসিক চাপ, হরমোনজনিত পরিবর্তন, জেনেটিক বা বংশগত প্রভাব, অ্যালার্জি বা সঠিক খাদ্যাভ্যাসের অভাব, সূর্যের অতিবেগুনি রশ্মির প্রভাব। যদি এই বিষয়গুলো এড়ানো সম্ভব হয়, তবে কালো দাগের সমস্যা অনেকাংশে কমানো সম্ভব। আলহামদুলিল্লাহ, আমাদের ঘরেই এমন কিছু উপাদান রয়েছে যা দিয়ে আপনি চোখের নিচের কালো দাগ কমাতে পারবেন। নিচে কিছু কার্যকর উপায় তুলে ধরা হলো। ঠান্ডা চামচ বা আইস প্যাক ব্যবহার করুন। ঠান্ডা চামচ বা আইস প্যাক চোখের নিচে কয়েক মিনিট ধরে রাখুন। এটি রক্ত সঞ্চালন বাড়ায় এবং ফোলাভাব কমায়। কাঁচা আলুর রস। একটি কাঁচা আলু কেটে তার রস বের করে তুলার মাধ্যমে চোখের নিচে লাগান। 15 মিনিট পর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। এটি কালো দাগ দূর করতে দারুণ কার্যকর। টি ব্যাগ। ব্যবহৃত গ্রিন টি বা ক্যামোমাইল টি ব্যাগ ফ্রিজে রেখে ঠান্ডা করুন। এরপর এটি চোখের উপর 5 থেকে 10 মিনিট ধরে রাখুন। শসার টুকরো। শসার টুকরো চোখের ওপর রাখুন। এটি চোখকে শীতল রাখার পাশাপাশি কালো দাগ কমায়। প্রতিদিন অন্তত 7 থেকে 8 ঘন্টা ঘুমানোর অভ্যাস করুন। পরিমিত পানি পান করুন। ফলমূল এবং সবজি সমৃদ্ধ সুষম খাবার খান। প্রতিদিন সকালে এবং রাতে চোখের নিচে ভালো মানের ময়েশ্চারাইজার লাগান। চোখের নিচের কালো দাগ কমানোর জন্য বাজারে অনেক ধরনের সিরাম পাওয়া যায়, তবে বিশেষজ্ঞদের মতে দি অর্ডিনারি ক্যাফিন সলিউশন 5 এগ্রেড অত্যন্ত কার্যকর। সিরাম ব্যবহারের সঠিক পদ্ধতি: প্রথমে মুখ ভালোভাবে পরিষ্কার করুন। এরপর কয়েক ফোঁটা সিরাম আঙুলে নিয়ে চোখের নিচে আলতো করে লাগান। এটি পুরোপুরি শুকানোর জন্য কয়েক মিনিট সময় দিন। সকালে এবং রাতে এটি ব্যবহার করুন। এই সিরামটি শুধু কালো দাগ দূর করাই নয়, চোখের নিচের ফোলাভাব কমাতেও দারুণ কার্যকর। পরিশেষে বলবো, কোনো কিছু রাতারাতি সমাধান হয় না। চোখের নিচের কালো দাগ দূর করার জন্য ধৈর্য ধরে নিয়মিত চেষ্টা করতে হবে। পাশাপাশি আল্লাহ তাআলার প্রতি ভরসা রাখুন এবং তাঁর কাছে সাহায্য প্রার্থনা করুন। আজকের ভিডিও এখানেই শেষ করছি। আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে। যদি ভালো লেগে থাকে তবে লাইক করুন, কমেন্টে আপনার মতামত দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ইনশাআল্লাহ আবার দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।